আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা যারা আছেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার কিউট কিউট আপারা, আমার কিউট কিউট ভাইয়ারা কেউ ভিডিওটা স্কিপ করবে না। তবে চলো শুরু করি আজকে আমাদের ভিডিও। প্রথমেই দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড, আমার ভাইয়ারা সহ পাড়ার অনেক ছেলেপেলে এসে গেছে। তারা খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছে। কেন এই খিচুড়ি রান্না করা একটু পরেই বলছি। তার আগে দেখুন আমার হাজব্যান্ড হাঁড়িতে মরিচের গুঁড়ো ঢেলে দিল। আগে থেকেই হাঁড়িতে মাংস দেওয়া ছিল। এবার এই হাঁড়িতে রাখা মাংসগুলিকে ভালো করে কষিয়ে তারপরে চটিয়ে খিচুড়ি রান্না করা হবে এবং মসজিদে সকল মুসল্লিদের আজকে খিচুড়ি খাওয়ানো হবে। কারণ আজকে শুক্রবার, বিশেষ একটা দিন, আর বিশেষ একটা কাজের জন্যই সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আমরা গ্রামের মানুষ কিন্তু সব জায়গায় অবহেলিত, বঞ্চিত। আমরা যতই পড়াশোনা করি না কেন, আমাদের কিন্তু তেমন একটা চাকরি বাকরি হয় না। কিন্তু শহরের ছেলেপেলে পড়াশোনা করে দেখা যাবে যে তারা বড় বড় অফিসার হয়ে গেছে তাদের টাকার জোরে। আমরা গ্রামের মানুষ দুবেলা দুমুঠো ঠিক মতো খাবারই পাই না। আবার চাকরির জন্য 10 থেকে 15 লক্ষ টাকা কীভাবে দিব, এটাই আমাদের মাথায় আসে না। যাই হোক, আগে বলি কেন আজকের এই খিচুড়ি রান্না করা হচ্ছে, কেন মসজিদের মুসল্লিদের আজকে খাওয়ানো হচ্ছে। আমার হাজব্যান্ডের বড় ভাই, তার মেয়ে ফাতেমা আমাদের সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। অনেক কষ্টে সে অনেক চেষ্টা করেছে। 24 ঘন্টায় সে পড়াশোনা করেছে। এত পড়াশোনা করেছে যে বলার বাইরে। আজ সে সফল এবং সে আমাদের সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজে চান্স পেয়েছে। খুবই ভালো মেয়ে সে। পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। বাপ মায়ের কষ্ট দূর করার জন্য সে 24 ঘন্টা পড়াশোনা করে আজ মেডিকেলে চান্স পেয়েছে। আমার মনে হয় প্রত্যেকটি সন্তানেরই বাপ মায়ের কষ্ট দূর করার জন্য এইভাবে পড়াশোনা করা উচিত। যদিও ফাতেমা এখন এখানে নেই, থাকলে আপনাদেরকে একটু দেখাতে পারতাম। খুবই নম্র, ভদ্র এবং সভ্য স্বভাবের মেয়ে, খুবই মায়াবী। তার বাবা একজন গার্মেন্টস কর্মী। গার্মেন্টসে চাকরি করে তাকে পড়াশোনা করিয়েছে। বাপ দাদার সূত্রে তার বাবা কিছু জমি পেয়েছিল, সেই জমিটাও তিনি বিক্রি করে দিয়ে তার মেয়েকে পড়াশোনা করিয়ে আজ তারা সফল। তার মেয়ে আজকে মেডিকেলে চান্স পেয়েছে। সবাই ফাতেমার জন্য দোয়া করবেন। ও যেন এই 4টা বছর সুন্দর করে পড়াশোনা করে তার মা বাবার কষ্ট দূর করতে পারে। গ্রামের মানুষ যে কতটা অভাবী, কতটা অসচ্ছল, সেটা শুধু গ্রামের মানুষই বোঝে। যখন তাদের সন্তানেরা তাদের পাশে থেকে কিছু করার চেষ্টা করে, সেটা তাদের কাছে মনে হয় তাদের নতুন ডানার স্বরূপ। ওইদিকে ভাইয়ার মাংস কষানো শেষ হয়ে গেছে প্রায়, আর আমি চামচে করে একটু ঝোল নিয়ে চেখে দেখছি যে নুন ঝাল সব ঠিক আছে কিনা। তারপর খেয়ে দেখলাম এত স্বাদ হয়েছে কষানো মাংস, খুবই ভালো লাগলো। আমার মনে হচ্ছে যে সবগুলো মাংস আমি একাই খেয়ে নিই, কিন্তু এতে তো হবে না। তাহলে মসজিদের মুসল্লিদের কি খাওয়ানো হবে? এদিকে ভাইয়া গরম পানিতে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। ভাইয়া কষা মাংসটা নামিয়ে রেখে এখানে গরম পানি দিয়ে দিয়েছে। এই যে আমার হাজব্যান্ড গরম পানি দিয়ে দিল। তারপরে এর ভিতরে কাঁচামরিচ, লবণ, হলুদ, দারুচিনি, অর্থাৎ খিচুড়ি রান্না করার জন্য যত ধরনের উপকরণ দরকার সব এক জায়গায় দিয়ে একদম হাই স্পিডে জাল দিয়ে ল্যাটকা করে খিচুড়ি রান্না করা হবে। তারপরে সেগুলোকে মসজিদে নিয়ে যাওয়া হবে। আমরা গ্রামের মানুষ কিন্তু ল্যাটকা খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। আপনারা কারা কারা এরকম ল্যাটকা খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানান, এই মুহূর্তেই জানাবেন। গরম পানিতে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, তবুও যদি ঝাল কম হয় তাই ভাইয়া আবারও এতে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এইদিকে আমার হাজব্যান্ড সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছে পানি। এবার আমি ওদের কাজ এগিয়ে দেওয়ার জন্য আগে থেকে ভিজিয়ে রাখা কালাইগুলোকে এর ভিতর দিয়ে দিলাম। এটাকে আপনারা ডাল বলেন, আমরা এটাকে কালাই বলি। ছুটি কালাই বলা হয় এটাকে আমাদের গ্রামে। ছুটি কালাইগুলো সুন্দর করে ধুয়ে ওর ভিতরে দিয়ে দিলাম। আমার হাতে কালিতে মেখে গেছে, কারণ আমাদের গ্রামে কিন্তু গ্যাস ট্যাস কিছু নাই। আমরা ইয়েতে রান্না করি, মাটির চুলায় রান্না করি। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যারা আছেন চলুন একবার দেখিয়ে দিই এই রান্নার পাকানি কারা কারা।
এইদিকে আমার হাজব্যান্ড মাটির চুলোয় জাল ধরিয়ে দিচ্ছে। বারবার সে জাল নিভিয়ে ফেলছিল, আমি কোনো রকমে জালটা ধরিয়ে দিয়েছি। সে কোনো দিন থালিটা ধুয়ে ভাত খায় না, আজকে খিচুড়ি রান্না করতেছে তার ভাইকে সঙ্গে নিয়ে। এই খিচুড়ি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, আমি অনেকটা টেনশনে আছি। আপনারা কি বলেন, খিচুড়ি কি খাওয়া যাবে? এই দিকে আমার ভাসুর, যাকে আমি ভাইয়া করে বলি, মিস্টার খোকন সাহেব, মাস্টার্স কমপ্লিট করে আজকে সে ভাস্তির জন্য খিচুড়ি রান্না করছে। কেমনটা লাগে বলেন তো? মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, তার কোনো চাকরি নেই। এই দিকে আমি আর ভাইয়া এই যে আগে থেকে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা চাউলটা গরম পানিতে ঢেলে দিলাম। অনেক ভারী ছিল, এখানে মোট 20 কেজির মতো চাউল ছিল, যেটা আমরা গরম পানিতে দিয়ে দিয়েছি। এবার এটা ফুটানোর পালা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন এইদিকে খিচুড়ি হয়ে গেছে, আপনারা কিন্তু বুঝতেই পারলেন না। এইদিকে খিচুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আর একটা ভাইয়া দৌড়ে এসে বলতেছে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি তো আমিই রান্না করলাম। পরে বললাম, ভাইয়া আপনি তো এতক্ষণ পালিয়েছিলেন, এখন এসে বলতেছেন খিচুড়ি রান্না করছি আমি, তাই আপনার কথা তো এখন চলবে না, কারণ ভিডিওতে A to Z ধারণ করা হয়েছে। পরে ভাইয়া হাসতেছে। খিচুড়ি কিন্তু এখনও আমি টেস্ট করিনি, কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। আমি এখনই টেস্ট করব না, একটু পরে খাবো। ভাইয়া খিচুড়িগুলোকে এই যে বড় একটা থালিতে নামিয়ে নিচ্ছে, কারণ একটু জুড়াতে হবে, এত গরম পলিথিনে তোলা যাবে না। এগুলোকে পলিথিনে তুলে প্যাকেট করা হবে, তাই জুড়োনের জন্য এগুলোকে নামিয়ে রাখা হচ্ছে। খিচুড়ির এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল যে পাড়ার ছেলেপেলে শুনে একজন ছেলেপেলেও বাড়িতে ছিল না, সবাই মসজিদের দিকে দৌড় দিয়েছে। আপনাদের যদি ভিডিওতে দেখাতে পারতাম, আপনারা হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যেত। আসলে আমি এখান থেকে যেতে পারছি না, কারণ আমাকে কুকুর দাবড়াতে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে। আজকে শুক্রবার, আজকে প্রায় 12:30 একটার মধ্যে মানুষ মসজিদে চলে যাবে, তাই অতি তাড়াতাড়ি করে আমরা খিচুড়িগুলোকে প্যাকেট করে নিচ্ছিলাম। খিচুড়িটা গরমে ছিল, তবুও খিচুড়িগুলোকে পলিথিনে তোলা হচ্ছিল, তাছাড়া আমরা কাজ করে সারতে পারবো না, ওইদিকে নামাজ শেষ হয়ে যাবে। তাই সকলে মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে খিচুড়িগুলোকে আমরা প্যাকেট করছিলাম। এই দিকে দেখুন অনেকগুলো প্যাকেট করা হয়ে গেছে। এখানে প্রায় 200 মানুষের জন্য রান্না করা হয়েছিল। এখানে 200টা প্যাকেটই করা হয়েছিল। এখানে 200টা প্যাকেট করা হলেও মসজিদে কিন্তু প্রতিদিন 200 করে মানুষ হয় না। কিন্তু আজকে পাড়ার ছেলেপেলে, আগেই বললাম পাড়ার ছেলেপেলে খিচুড়ির কথা শুনেছে, তাই সবাই মসজিদে চলে গেছে আগেই, তাই বেশি করে 200টা প্যাকেট করা হলো। আমার কিউট কিউট আপারা, কিউট কিউট ভাইয়ারা যারা যারা আছেন, আপনারা কি চান না যে আপনাদের জন্য এরকমভাবে একটা সুন্দর দিন আসুক, এরকমভাবে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানো হোক? যদি চান তবে আজ থেকেই ফেসবুকে রিল ভিডিও দেখা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করা শুরু করে দিন। দিনে অন্তত 6 ঘন্টা পড়াশোনা করুন, তবেই তো আপনার স্বপ্নের দেখা মিলবে। গাছ রোপণ না করেই যদি গাছের ফল খেতে চান তাহলে কিন্তু হবে না। যদি আপনি গাছের ফল খেতে চান তাহলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করে গাছ রোপণ করতে হবে, এবং তবেই আপনি গাছ থেকে ফল খেতে পারবেন। তবে আজ থেকে পড়াশোনা শুরু করে দিন। আপনার বাবা মার মুখ উজ্জ্বল করতে আজ থেকেই নিজের জীবন বিলিয়ে দিন, পরিশ্রম শুরু করুন। আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে। এদিকে দেখুন আমার মেয়ে খিচুড়ি চেটে পুটে রাইস কুকারের মধ্যে থেকে নিয়ে খাচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছিল আমার মেয়ের কাছে খিচুড়ি খুবই ভালো লেগেছে, তাই সে নখ চেটে পুটে খাচ্ছে। সবাই প্যাকেট করার জন্য ব্যস্ত আছে, ওইদিকে প্যাকেট গুনে গুনে বালতিতে তোলা হচ্ছে। আজকে কিন্তু আমাদের বাড়ির সবাই মিলে খুবই পরিশ্রম করেছি, কিন্তু পরিশ্রম করলেও সবারই একটা আনন্দ কাজ করেছে এই কাজ করার মধ্যে, কারণ গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, যা একটা ছেলেও করতে পারেনি। আমরা সবাই খুবই খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং সবাই আমাদের ফাতেমার জন্য দোয়া করবেন, ও যেন ওর বাপ মায়ের সকল কষ্ট দূর করতে পারে। আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে। যারা যারা এখনও লাইক করেন নাই, কমেন্ট করেন নাই, এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এরপরে খিচুড়িগুলোকে প্যাকেট করার পরে এগুলো সোজা মসজিদের দিকে চলে গেছে মুসল্লিদের খাওয়ানোর জন্য। এই দিকে আমি খিচুড়ি টেস্ট করে নিয়েছিলাম, অনেক স্বাদ হয়েছিল, যা আপনারা খাননি আপনারা বুঝতেও পারবেন না। আমার কাছে খিচুড়ি খুবই স্বাদ লেগেছিল, খুবই ভালো লেগেছে।
আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। সবাই দয়া করে লাইক এবং কমেন্ট করে দিবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।